তিন শতাব্দী প্রাচীন সিদ্ধেশ্বরী কালীপুজো আজও নিষ্ঠার সঙ্গে হয়ে আসছে মালদা শহরের মুকদমপুর আচার্য পরিবারের। এই পুজো দিয়েই সাধক হয়ে উঠেছিলেন পুজোর প্রতিষ্ঠাতা রূপচাঁদ ঠাকুর। এখন এই পুজো সিদ্ধেশ্বরী কালীবাড়ি নামে পরিচিত। দূর দূরান্ত থেকে বহু ভক্ত এখানে আসেন পুজো দিতে। শুধুমাত্র দীপান্বিতা অমাবস্যা নয়, বছরের অন্যান্য সময়েও ভক্তরা আসেন এখানে। পূর্বপুরুষের পুজো আজও প্রাচীন রীতি মেনে করে আসছে বর্তমান প্রজন্ম। আমাদের এটা মা সিদ্ধেশ্বরী কালীবাড়ি, এটা আমাদের আচার্য বংশের পুজো। এই পুজো প্রায় 3 শতাব্দী প্রাচীন। স্বর্গীয় কানা ঠাকুর এখানে সিদ্ধি লাভ করেছিলেন। তারপর বংশানুক্রমে একের পর এক আমরা এইভাবে ধারাকে পুজো চালিয়ে আসছি। তারপর এখানে ছিলেন যিনি কানা ঠাকুর, তিনি ছিলেন একদম সিদ্ধ পুরুষ, সাক্ষাৎ মায়ের দর্শন লাভ করেছেন। তারপর এখানে করেছিলেন রূপচাঁদ আচার্য, পুলিন ঠাকুর, এনারা প্রত্যেকে মায়ের সাক্ষাৎ। জাগ্রত এই কালী পুজোয় প্রধান ভোগ হিসেবে দেওয়া হয় আঁশযুক্ত মাছ। বর্তমানে মূলত রুই মাছের ভোগ দেওয়া হয়। পুজোয় মায়ের চক্ষুদানে দেওয়া হয় ছাগ বলি। নিষ্ঠার সঙ্গে প্রতি বছর দীপান্বিতা অমাবস্যায় সিদ্ধেশ্বরী কালী মায়ের পুজো করে আসছেন বর্তমান আচার্য পরিবার। এই পুজোটা তো আমাদের বহু প্রাচীনকালের পুজো, যা ইতিহাসে যেটুকু ছিল, তখন ধরেন মহানন্দা নদীটাও এখান দিয়ে বয়ে যেত। এগুলো জলা জঙ্গল জায়গা ছিল, বিশাল বটের গাছ। সেখানে এক পুরুষ যারা এসেছিলেন তারা এখানে তপস্যা করে গেছিলেন এবং তারা সিদ্ধপুরুষ বা সিদ্ধেশ্বরী সাধনা করে অনেক জায়গা থেকে অনেক লোক ওখান থেকে এসছেন এই মাতৃ দর্শন করতে। আমরা ঠিক বলতে পারি না, তবুও আনুমানিক তার 1600-800 কাছাকাছি তার বহু পূর্ব থেকে পুজোটা হয়ে আসছে। মহানন্দা নদী ছিল সামনের দিকে থেকে বয়ে যেত, এখান থেকে কালীতলা সব জলাবয় ছিল নদী, আর ডোবা খাল বিলের মধ্যে একদম বিশেষ এখানে রাত্রে আমাদের পূর্বপুরুষ একজন সাধনা করতেন। প্রায় 353 বছর আগে এই পুজোর সূচনা করেছিলেন রূপচাঁদ ঠাকুর। তিনি সাধক ছিলেন। পরিবারের লোকজনদের দাবি, স্বপ্নাদেশ পেয়ে বটগাছের নিচে শুরু করেছিলেন সিদ্ধেশ্বরী কালী পুজো। পরবর্তীতে পরিবারের অনেকেই তন্ত্র সাধনার সঙ্গে জড়িত ছিলেন, নিয়মিত পুজো করে এসেছেন। পরবর্তীতে এই পুজোর দায়িত্বে থাকা আরও একজন স্বপ্নাদেশে মহানন্দা নদীতে খড়গ পেয়েছিলেন। সেই খড়গ দিয়েই এখনও বলি দেওয়া হয়। এটা বহু প্রাচীন এবং 350 বছরেরও পুরাতন এবং বলতে গেলে আমাদের অনেক পূর্বপুরুষ বহু আমাকে নিয়ে হচ্ছে আমার ঠাকুরদা করেছে, বাবা করেছে, আমার জানা 3 পুরুষ। এবার আমাদের পূর্বপুরুষদের কাছে যদি একটু জানা যায়, হয়তো তারও আগের যারা আছে তারা এই মন্দিরে কিন্তু পূজা আর্চা করে গেছেন। তন্ত্রমতে হয়, তন্ত্রমতে শুদ্ধাচারে এখানে মায়ের পুজো হয়। বর্তমানে যে মন্দির তা আগে ছিল না। 2022 সালে মন্দিরটি নতুন করে তৈরি করেন পরিবারের সদস্যরা। এখন এই মন্দিরেই পুজো হয়। দীপান্বিতা অমাবস্যায় মায়ের বার্ষিক পুজোর আয়োজন করা হয়।